আজ থেকে বহু বছর আগে থেকে প্রয়াত ডক্টর আহমদ দিদাত রাহিমাহুল্লাহ তিনি যে কাজ শুরু করেছিলেন এবং তারও আগে ভারতবর্ষের আরো কয়েকজন বড় বড় মনীষী, ইজহারুল হক গ্রন্থের রচয়িতা, তিনি যে মহাগ্রন্থ লিখেছেন, বিশেষ করে যখন মানুষের মনের মধ্যে ঈমান দুর্বল হয়ে যাচ্ছিল, সেরকম একটা সময়ে মানুষকে প্রতিকূল পরিবেশ থেকে বাঁচাবার জন্য যে সংগ্রাম তারা করেছিলেন, তাদের মধ্যে আরেকজন মনীষীর কথা বলতে পারি, তুরস্কের, যার নাম হলো বদিউজ্জামান সাইদ নুরসি রাহিমাহুল্লাহ। আপনি বদিউজ্জামান সাইদ নুরসি রাহিমাহুল্লাহর জীবনী যদি আপনি অধ্যয়ন করেন, আপনি অবাক হবেন। কামাল আতাতুর্কের সময় একটি মুসলিম সমাজকে, মুসলিম দেশকে পরিপূর্ণভাবে যখন ধ্বংস করে শেষ করে দেওয়া হয়, মুসলিম আইডেন্টিটির শেষ নিশানাটুকু যখন বুটের নিচে পিষ্ট করে দেওয়া হয়, একটা সমাজের খাঁজে ভাঁজে থাকা ইসলামের কণাগুলোকে ধুয়ে মুছে যখন পরিষ্কার করে দেওয়া হয়, আল্লাহর নাম উচ্চারণ করবার মতো কোনো মানুষ যখন ছিল না, এরকম একটা পরিবেশ অনেকটা করে ফেলতে যখন তারা সক্ষম হয়েছিল, তিনি জেলে থেকে কোরআনের নতুন আঙ্গিকে তাফসীর শুরু করলেন এবং তরুণদেরকে, জেনারেল শিক্ষিত তরুণদেরকে, বিজ্ঞান মনস্ক তরুণদেরকে বিজ্ঞানে উন্নতি অগ্রগতির পাশাপাশি তাদের ঈমান এবং ইসলামের যে আইডেন্টিটি, সেটার উপরে তাদেরকে আবারও দারুণভাবে তাদের মনোবলকে চাঙ্গা করছিল, তাদের ঈমানকে শক্তিশালী করছিল। তার সে ঐতিহাসিক মহাগ্রন্থকে রাসায়েলুন নূর বলা হয়।